रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शायातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरुन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पढ़ছি সূরা আন-নূর 24 নং সূরার 46 নং আয়াত থেকে। লাকাদ আনজালনা, নিশ্চয়ই আমরা নাজিল করেছি, আয়াতিন, বাণী ও বার্তা, মুবায়্যিনাতিন, যা দেখা যায়, স্পষ্ট, সুস্পষ্ট। ওয়াল্লাহু, আর আল্লাহ, ইয়াহদি, পরিচালিত করেন, মান ইয়াশাউ, যে চায়, ইলা সিরাতিন মুস্তাকিম, সেই পথের দিকে যে পথ স্থির নিশ্চিত। তাহলে আল্লাহ নাজিল করেছেন সুস্পষ্ট বাণী ও বার্তা, আর তিনি পরিচালিত করেন সিরাতিন মুস্তাকিমে, তাকে যে চায়। এবার পড়ছি 25 নং সূরা, সূরা আল ফুরকানের 1 নম্বর আয়াত। তাবারাকা আল্লাযী, সেই তিনি যিনি বরকতময়, নাজ্জালা আল ফুরকান, নাজিল করেছেন ফুরকান, মানদণ্ড, সত্য ও মিথ্যার পার্থক্যকারী, আল ফুরকান, আলা আবদিহি, তার বান্দার উপর, লিয়াকুনা, লিল আলামিন নাযীরান, যেন হতে পারেন তিনি মানবজাতির উপর সতর্ককারী বা সাবধানকারী। প্রাচুর্যময় বরকতময় আল্লাহ নাজিল করেছেন ফুরকান তার বান্দার উপরে, যেন তিনি হতে পারেন মানবজাতির উপর সাবধানকারী। এবার পড়ছি 27 নং সূরার 1 ও 2 নং আয়াত। 27 নং সূরা নামল, পিপিলিকা। তাসিন, তিলকা আয়াতু আল কুরআন, এইগুলো বাণী ও বার্তা কুরআনের। ওয়া কিতাবিন, একখানি কিতাব, মুবিন, যা দেখা যায়। তাহলে আল্লাহ নাজিল করেছেন বাণী ও বার্তা, সেগুলোকে আল্লাহ বলছেন এইগুলো বাণী ও বার্তা কুরআনের। কুরআন কি? একখানি কিতাব, পাঠ্য, মুবিন, যা স্পষ্ট দেখা যায়। হুদান, পথ নির্দেশনা, রোড ম্যাপ। ওয়া বুশরা, আর সুসংবাদ বাহী বা সুসংবাদ দেয় যা, লিল মুমিনিন, যারা বিশ্বাসী তাদের জন্য। তাহলে আল্লাহ বলছেন এই কোরআন, এটাই কিতাব, এবং এটি স্পষ্ট, এবং এটি পথ নির্দেশনা, এবং এটি সুসংবাদ কাদের জন্য? যারা বিশ্বাসী তাদের জন্য। কারা বিশ্বাসী? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ওহীর অনুশীলন করে, ওয়া ইউতুনা আয-যাকাতা, এবং পরিশুদ্ধির নিবেদন করে, পরিশুদ্ধি আদায়ের নিবেদন করে, পেশ করে বা পরিশুদ্ধ হয়। ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা পরকালের বিষয় নিশ্চিত, পরকালের বিষয় নিশ্চিত, দৃঢ় বিশ্বাসী। তাহলে আল্লাহ এই কিতাবকে বলেছেন হুদান বুশরান লিল মুমিনিন, আর এটা যারা অনুশীলন করে তারাই হয় পবিত্র, পরিশুদ্ধ, এবং তারা যারা পরকালে বিষয় নিশ্চিত। তাহলে এর সাথে কিন্তু অন্য কোনো কিছুকে আল্লাহ হুদান বুশরান বলেন নাই।
এটাই হুদান, এটাই বুশরান। তাহলে যারা এটা আঁকড়ে ধরবে তাদের চিন্তার কিছু নাই, এবং এর সাথে আল্লাহ আর কিছু আঁকড়ে ধরতে বলেনও নাই। এবার পড়ছি 29 নং সূরা, সূরা আনকাবুত, মাকড়সার 48 থেকে 51 নং আয়াত। মাকড়সা, ওয়ামা কুন্তা, আর ছিলে না তুমি, তাতলু মিন কাবলিহি, আগে থেকে পড়তে, মিন কিতাবিন, কিতাব থেকে। ছিলে না তুমি এমন যে আগে থেকে তুমি কিতাব পড়তে। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, আর তুমি এটা লেখোনি তোমার ডান হাত দিয়ে। তুমি এটা লেখোনি তোমার ডান হাত দিয়ে। ইযান লারতাবা আল মুবতিলুন, যদি এরকম হতো তাহলে না হয় বাতিলরা একটা সন্দেহ করতে পারত। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, তুমি ছিলে না এমন যে আগে থেকে কিতাব পড়তে আর নিজের ডান হাত দিয়ে এটা লিখেছ, এবং ছিলে না তুমি এমন যে লিখতে তোমার ডান হাত দিয়ে। ওয়ালা তাকুত্তুহু, এবং ওটা তুমি লেখনি বিয়ামিনিকা, তোমার ডান হাত দিয়ে। তাহলে যদি এমন হতো যে রসুল আগে থেকে কিতাব তাদের কাছে থাকতো, বা সেই কিতাব তিনি পড়তেন আর তিনি লিখতেন, তাহলে না হয় বাতিলরা একটা সন্দেহ করতো যে হ্যাঁ, এটা তিনি লিখেছেন এবং তিনি আগে থেকে এই কিতাব জানেন, এবং সেই ধাঁচে তিনি নতুন কথা বলছেন। সেরকম ছিল না রসুল। তারপরে কি 49, 48 পড়লাম, 49। বাল হুয়া আয়াতুন, বরং এটা তো বাণী ও বার্তা, বাইয়িনাত, বাণী ও বার্তা বাইয়িনাত, যা দেখা যায় সুস্পষ্ট। বাণী ও বার্তা সুস্পষ্ট বা স্পষ্ট। ফি সুদুরি, তাদের অন্তরে, আল্লাযীনা উতুল ইলম, যাদেরকে দেয়া হয়েছে জ্ঞান। বাল হুয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরি আল্লাযীনা উতুল ইলম ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা, আর বিতর্ক করে না, ঝগড়া করে না বা প্রত্যাখ্যান করে না আমাদের বাণী ও বার্তা, ইল্লা আজ-জালিমিন, তবে করে তারা যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। ওয়াকালু, আর বলে ওরা, লাউলা উনজিলা আলাইহি আয়াতুন মিন রাব্বিহি, কেন হলো না তার কাছে নাজিল তার রবের পক্ষ থেকে কোনো একটি নিদর্শন। কুল, বলে দাও, ইন্নামা আল আয়াতু ইনদাল্লাহ, আসলে আয়াত তো, নিদর্শন তো আল্লাহর ইখতিয়ারে। ওয়া ইন্নামা আনা নাযীরুন মুবিন, আর বলে দাও আমি তো হলাম একজন সতর্ককারী মাত্র, সতর্ককারী। আওয়ালাম ইয়াকফিহিম, যথেষ্ট নয় কি তাদের জন্য, আন্না আনজালনা আলাইকা, এই মর্মে যে আমি তোমার কাছে নাজিল করেছি, আল কিতাব, বই, এই কিতাব, ইউতলা আলাইহিম, পড়ে শোনানো হয় তাদেরকে, ইন্না ফি যালিকা লা রাহমাতুন, নিশ্চয়ই এর মধ্যে আছে দয়া, ওয়া যিকরা, আর উপদেশ বা স্মরণ, লিকওমিন ইউমিনুন, সেই জাতির জন্য যারা বিশ্বাসী। এবার পড়ছি 31-এর 1 থেকে 5।
31 হলো সূরা লুকমান। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাব আল হাকিম, এইগুলো বাণী ও বার্তা জ্ঞানপূর্ণ কিতাবের। আল্লাহ বলছেন এইগুলো বাণী ও বার্তা জ্ঞানপূর্ণ কিতাবের। হুদান ও রাহমাতান, পথ নির্দেশনা আর করুণা দয়া। লিল মুহসিনিন, তাদের জন্য যারা কর্তব্য পালনের সর্বোচ্চ স্তরের বা সবচেয়ে যারা বেস্ট, দোজ হু আর বেস্ট। মুহসিন মানে বেস্ট অ্যামাং অল দোজ, সবার মধ্যে যারা সবচেয়ে সুপার, তাদের জন্য পথ নির্দেশনা আর দয়া। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা যারা ওহীর অনুশীলন করে, ওয়া ইউতুনা আজ যাকাতা, আর নিবেদন করে পরিশুদ্ধি নিবেদন করে, মানে পবিত্রতা আদায় করে। সোজা কথা, পবিত্র হয়। ওহীর অনুশীলন করলে মানুষ পবিত্র হয়। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা যারা পরকালের বিষয় নিশ্চিত যারা। উলাইকা আলা হুদান মির রাব্বিহিম, ওরাই রয়েছে তাদের রবের পক্ষ থেকে পথ নির্দেশনার উপর, রোড ম্যাপের উপর। উলাইকা হুম আল মুফলিহুন, এবং তারাই হলো সফল কাম। আবার পড়ছি আয়াতগুলো কি আছে এখানে। আল্লাহ দেখুন কারা সফল কাম। তিলকা আয়াতুল কিতাব আল হাকিম, এইগুলো বাণী ও বার্তা প্রজ্ঞা জ্ঞানপূর্ণ কিতাবের। হুদান ও রাহমাতান, এবং এটাই হলো হুদান ও পথ নির্দেশনা এবং দয়া। লিল মুহসিনিন, যারা বেস্ট তাদের জন্য। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুম মুফলিহুন। তাহলে দেখুন এখানে কিন্তু এই কিতাবকে আল্লাহ বলছেন জ্ঞানপূর্ণ, এটাই দয়া, এটাই পথ নির্দেশনা। এর উপরে যারা আছে, এটা যারা অনুশীলন করে, তারাই হলো সফল কাম, এবং তারাই আছে তাদের রবের পক্ষ থেকে পাঠানো পথ নির্দেশনার উপরে। তাহলে যদি তাই হয়, যে কথা আগে বলেছি যে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আঁকড়ে ধরো তাই যা নাজিল করা হয়েছে তোমার উপরে। তাহলে এটা তো সেটা রসুলকে বলেছেন যে আঁকড়ে ধরো যা নাজিল করা হয়েছে তোমার কাছে। তাহলে আমরাও রসুলের অনুসারী যদি দাবি করে এটা আঁকড়ে ধরি, আর এটা যদি আঁকড়ে ধরি, আল্লাহ বলছেন তারাই হলো আছে তার রবের পক্ষ থেকে সঠিক পথের উপরে, আর তারাই হলো সফল কাম। এর সাথে কিন্তু আর অন্য কিছু নাই, অন্য কিছুর কথা আল্লাহ বলেন নাই। তাহলে কতবার যে আসলো এরকম যে এ ছাড়া তাহলে আর কোনো কিছুর প্রয়োজনও নাই, আর সবকিছু বাতিলও হয়ে যায় বারবার। আল্লাহ বলছেন যে এইটাই হলো সবকিছু। এটা যারা আঁকড়ে ধরবে, এটার উপরে যারা থাকবে, তারাই রবের পক্ষ থেকে পাঠানো পথের উপরে, আর তারাই হলো সফল। তাহলে এইটা অনুসরণ করলে যদি সফল হওয়া যায়, তাহলে আর সাইডে তাকানোর কি প্রয়োজন? আর তো কোনো কিছুর প্রয়োজন নাই। মানুষের আলটিমেট গোল কি মানব জীবনের? পরকালে আগুন থেকে মুক্তি। তাহলে সেই নিশ্চয়তা দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে। তাহলে আমার তো আর কোনো কিছুর প্রয়োজন হওয়ার কথা না। এর সঙ্গে যারা আরো কিছু জোগাড় করে, তারা শেষ পর্যন্ত ওই শিরকের মধ্যেই লিপ্ত হয়। ওই যে সে ফাবি আইয়ি হাদিসিন বাদা আল্লাহ ওয়া আয়াতিহি ইউমিনুন, কোন সে কথা আল্লাহ ও আয়াতের পরে, আর কোন সে কথা যার প্রতি তোমরা ঈমান আনবে, বিশ্বাস করবে। ওই যে আল্লাহ ও তার এই আয়াতের পরে আমরা তো ওই হাদিস, বুখারী মুসলিমদের হাদিসে ঈমান আনি। ওইটা ছাড়া অচল মনে করি আমরা সবকিছু। এখন পড়ছি 34-6 সাবা।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ারা, আর দেখে, পায়, আল্লাযীনা উতুল ইলম, তারা যাদেরকে দেয়া হয়েছে জ্ঞান, মানে কিতাবের জ্ঞান, আল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিক হুয়া আল হক, দেখে যে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটাই হলো সত্য। যাদেরকে কিতাবের জ্ঞান আগে দেয়া হয়েছে তারা খুঁজে পায় যে এখন যে কিতাব নাজিল হয়েছে রবের পক্ষ থেকে এটা সত্য। ওয়া ইয়াহদি ইলা সিরাত আল আজিজ আল হামিদ, আর পরিচালিত করে সেই পথের দিকে যেটা স্থির নিশ্চিত, আর পরিচালিত করে যিনি শক্তিমান, নিজ সত্তায় নিজেই প্রশংসিত তার দিকে। তাহলে এই কিতাবই পরিচালিত করে কোন দিকে? সঠিক পথে। আর পরিচালিত করে সর্বশক্তিমান আল্লাহর দিকে, যিনি নিজ সত্তায় নিজে প্রশংসিত, শক্তিতে শক্তিমান। সো হোয়াট এলস ইজ নিডেড? এবার 21-এর 48 থেকে 50, 21 সূরা নাবিয়া, নবী, সূরা প্রফেট। 21 নম্বর সূরার 48 থেকে 50। 48 হলো, ওয়ালাকাদ আতাইনা, আর নিশ্চয়ই আমরা দিয়েছি, মূসা ও হারুন, মূসা আর হারুনকে, আল ফুরকান, কোরআনকেও কিন্তু একটু আগে আমরা পড়ে আসছি ফুরকান। মূসার কিতাবকে আল্লাহ বলছেন ফুরকান, ওয়া দিয়াআন, আর আলো। এই কোরআনকে আল্লাহ বলছেন নূর, আর মূসার কিতাবকে আল্লাহ বলছেন ওয়া দিয়াআন, ফুরকান ওয়া দিয়াআন, ওয়া যিকরান, আর স্মরণিকা, লিল মুত্তাকিন, তাদের জন্য যারা নিজেদেরকে বাঁচায় আল্লাহর অসন্তুষ্টি থেকে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আর তারা যারা ভয় করে তাদের প্রতিপালককে না দেখে, ভয় পায় তাদের প্রতিপালককে না দেখে। ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, আর যারা সেই কিয়ামত বিষয়ে শঙ্কিত, ভীত থাকে। তাহলে কি বললো এখানে? মূসাকে দিয়েছিলেন কিতাব, সেই কিতাব ছিল ফুরকান দিয়াআন, এবং ফুরকান দিয়াআন আর হয়েছে যিকরা। তাহলে এই কিতাবকে আল্লাহ বলছেন ফুরকান, নূর, যিকরান একই। তাহলে কাদের জন্য? যারা নিজেদেরকে বাঁচাতে চায় আল্লাহর অসন্তুষ্টির জন্য, আর যারা কিয়ামত সম্পর্কে ভীত। এবার পড়ছি 62। 62 হলো সূরা জুমা। হুয়া আল্লাযী, সেই তিনি, যিনি, বাআসা ফিল উম্মিয়িন, পাঠিয়েছেন উম্মিদের মধ্যে। উম্মি মানে যাদের কাছে কিতাব নাই, আসমানি কিতাব নাই, তাদের মধ্যে, তাদের কাছে তিনি পাঠিয়েছেন রসুলান, একজন বার্তাবাহক, মিনহুম, তাদেরই মধ্য থেকে। যাদের কাছে কিতাব ছিল না, কিতাব জানতো না, সেই তাদের মধ্যে পাঠিয়েছেন একজন রসুল, তাদেরই কারো মধ্য থেকে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, পড়ে শোনায় তাদেরকে বাণী ও বার্তা তার রবের, বাণী ও বার্তা। ওয়ায়ুযাক্কিহিম, আর তাদেরকে পরিশোধন করেন। ওয়ায়ুআল্লিমুহুম আল কিতাব ওয়াল হিকমা, আর তাদেরকে শিক্ষা দেয় কিতাব এবং কিতাবের বুঝ। কেন, কি জন্য? ফিলোসফি, পেছনের কথা। ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন, আর এই তো এর আগে তোমরা ছিলে সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে। তাহলে কিতাবের ভূমিকা কি? কিতাব পড়লে কি হয়? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, কিতাব দিয়েই হয় পরিশুদ্ধ।
তাহলে কিতাববিহীন মানুষ আসলে পরিশুদ্ধ না। যারা কিতাব জানে না, কিতাবের জ্ঞান যাদের নাই, তারা আসলে পরিশুদ্ধ না। আর আল্লাহ বলেছেন, সেই দিন উপকৃত হইবে কেবলমাত্র সে যে আমার নিকট হাজির হবে বিশুদ্ধ অন্তর নিয়ে, বিশুদ্ধ চিত্তে। তাহলে বিশুদ্ধ চিত্ত হওয়ার উপায় কিতাব পাঠ, কিতাব শোনা, কিতাবের অনুশীলন করা। তা আল্লাহ বলছেন কিতাব পড়লে মানুষ, এই আসমানি কিতাব পড়লে মানুষ পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। তাহলে পরিষ্কার, দোজ হু ডু নট নো দ্য রিভিলেশন স্কাই বুক, দে আর নট পিওর। তাহলে যাদের আসমানি কিতাবের জ্ঞান নাই, আসমানি কিতাব জানে না, নিজেদের ইমানদার মুসলমান দাবি করে, আসলে তারা পরিশুদ্ধ না, পবিত্র না। তাদের ইমান আছে একটা স্তরে, কিন্তু সেই ইমান শিরক যুক্ত, ভেজাল যুক্ত, শিরক যুক্ত, ভেজাল যুক্ত। কোরআন দিয়ে যাচাই করলে এই ইমানদার মুসলমানদের মধ্যেই পাওয়া যাবে বড় বড় মুশরিক সব। তারা জানেই না বিষয়ে যে তাদের ইমান বিরাট ভেজাল যুক্ত, কলুষিত। এবং কোরআন দিয়ে যাচাই করলে পাওয়া যাবে তারা যে ইমানের দাবি করে এটা আসলে টিকবেই না, শেষ পর্যন্ত এই ইমান টিকবেই না। যেখানে রাসূলকেই বলছেন, তুমি তো জানতে না কিতাব কি, অতএব ইমান কি। তাহলে কিতাব পড়লে মানুষ পরিশুদ্ধ হয়। তাহলে আমি যদি পরিশুদ্ধ হই, আর সেই পরিশুদ্ধ আত্মা নিয়ে উপস্থিত হলেই যেহেতু আল্লাহ বলছেন সে উপকৃত হবে, তাহলে আমার তো আর কোনো কিছুর দরকার নেই। অন্য কিছু কিন্তু বলেন নাই আল্লাহ কিতাবের সাথে যে ওইটা পড়লে মানুষ পবিত্র হয়, পরিশুদ্ধ হয়। কিতাব বলছেন, এই আসমানি কিতাব। এরপরে পড়ছি সূরা 65 তালাকের 10 এবং 11। আ'আদ্দা আল্লাহ লাহুম আযাবান শাদীদান, প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তাদের জন্য কঠিনতম শাস্তি। উপরে আছে তারা কারা? ফাত্তাকু আল্লাহ, অতএব বাঁচাও তোমরা নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে। ইয়া উলিল আলবাব, ওহে যারা বিচক্ষণ। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী। কাদ আনজালাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাঠিয়েছেন। ইলাইকুম, তোমাদের কাছে। যিকরান, স্মারক, স্মরণিকা। তাহলে এই কোরআনকে আমরা বারবার বলছি যে কোরআন হলো যিকরা, কোরআনের আরেকটা নাম যিকরা। এই যে এখানে একটা দলিল, তার 65 সূরা তালাকের 10 নং আয়াতে দলিল একটি আপনারা নোট করে রাখতে পারেন, যে কোরআনকে, যে কোরআনের আরেক নাম যে যিকরা, স্মরণিকা, স্মরণ। এই যে সেটা, আনজালাল্লাহ ইলাইকুম যিকরা, নাজিল করেছেন তোমাদের কাছে যিকরা, অর্থাৎ এই কোরআন। আমরা ওই যে 43-এর 36-এ পড়ি, ওমান ইয়াশু আন যিকরির রহমান। আমরা ডাইরেক্ট এখানে অনুবাদ করি যে অস্পষ্ট কোরআন থেকে। ম্যাক্সিমাম প্রায় সব অনুবাদে পাবেন যে বিমুখ আল্লাহর স্মরণ থেকে। আল্লাহর স্মরণ বলতে কিন্তু মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে ভেসে ওঠে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলো বলা, আল্লাহকে মনে করা, আল্লাহকে স্মরণ করা। এটা একটা আল্লাহকে স্মরণ, নো ডাউট। কিন্তু এই সব স্মরণ, যিকরা মানে সব স্মরণ ওই আল্লাহ আল্লাহ করা না। তাহলে ওমান ইয়াশু আন যিকরির রহমান, এখানে পরিষ্কার একেবারে যে থাকবে অস্পষ্ট দয়াময়ের এই কোরআন থেকে। অর্থাৎ তাহলে এখানে যিকরার মানে যে কোরআন, এই যে একটা তার দলিল। কাদ আনজালাল্লাহ ইলাইকুম যিকরান, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছেন যিকরা, স্মরণিকা। স্মরণিকা মানে যা স্মরণ করিয়ে দেয়, স্মারক। রাসূলান, একজন বার্তাবাহক। ইয়াতলু আলাইকুম আয়াতি, যিনি তোমাদেরকে পড়ে শোনায় তার বাণী ও বার্তা। মুবাইয়িনাত, যা দেখা যায়। লিইউখরিজা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে বের করে আনতে অন্ধকার থেকে আলোর দিকে যারা বিশ্বাসী এবং করে কাজ সেই বিশ্বাস অনুযায়ী, পূরণ করে বিশ্বাসের দাবি। আমিলুস সালিহাতের অনুবাদ এখানে কি করলাম? পূরণ করে বিশ্বাসের দাবি, বা কাজ করে
বিশ্বাস অনুযায়ী নিজেদেরকে সংশোধন সংস্কার করে বিশ্বাস অনুসারী, বিশ্বাস অনুযায়ী, ওইটি হলো আমলে সলেহাত। আমলে সলেহাত মানে বিশ্বাসের দাবি পূরণ করা, বিশ্বাস অনুযায়ী চেষ্টা করা, প্রকৃত বিশ্বাসী হয়ে ওঠার যে চেষ্টা সাধনা, সেটাই হলো আমিলুস সলেহাত। তাহলে এই কোরআন, আল্লাহ বলছেন, আবার পেলাম একটি আয়াত। অতীতেও আমরা যে এপিসোডগুলো করেছি সেখানেও আমরা বারবার পেয়েছি যে কোরআন বা আসমানি কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই যে মিনাজ জুলুমাত ইয়াখরুজু লে ইয়াখরুজা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ জুলুমাতি ইলান নূর, বের করে আনতে তাদেরকে যারা বিশ্বাস আনে এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে আমাকে যদি এই কোরআন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে, আমার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? অন্য কোনো কিছু কিন্তু অন্ধকার থেকে আলো দিকে বের করে আনতে পারে মানুষকে, সে কথা কিন্তু আল্লাহ বলেন নাই।